কখনো কি ভেবেছেন পৃথিবীর এমন এক প্রান্তে যাওয়া যায় যেখানে 6 মাস রাত আর 6 মাস দিন, যেখানে বরফের রাজত্ব, তুষারের নিচে বাস করে জীবন, আর নীরবতার মাঝেও ভেসে আসে প্রকৃতির গর্জন। আজ আমরা এমনই এক স্থান আলাস্কার গল্প বলবো। আলাস্কা শব্দটির উৎস এসেছে আলিউড ভাষা থেকে, যেটি ছিল এখানকার আদিবাসী জনগণের মুখের ভাষা। আলিয়াস্কা শব্দের মানে মহাদেশের বিশাল ভূমি বা বৃহৎ ভূমির দিক। একসময় রাশিয়ার অধীনে ছিল এই আলাস্কা, কিন্তু 1867 সালে মাত্র $72 লাখ আমেরিকা কিনে নেয় এই আলাস্কাকে, যা অনেকের কাছে ছিল একটা ভুল সিদ্ধান্ত। কিন্তু আজ আলাস্কা প্রমাণ করেছে প্রকৃতির রাজ্যে সবচেয়ে দামি জিনিস গাঢ় নীরবতায় লুকিয়ে থাকে। আলাস্কার আয়তন প্রায় 17 লাখ বর্গ কিলোমিটার, মানে এই আলাস্কা বাংলাদেশের চেয়ে প্রায় 11 গুণ বড়। কিন্তু মজার বিষয় হলো এই বিশাল জায়গায় লোক সংখ্যা মাত্র 7,30,000-এর মতো। ভূগোলের বইতে চোখ রাখলে দেখবেন আলাস্কা উত্তর আমেরিকার একেবারে পশ্চিম উত্তরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের মধ্যে সবচেয়ে উত্তরের এবং একমাত্র রাজ্য যার কোনো অংশ মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত না। আলাস্কার একদিকে কানাডা, অন্যদিকে আর্কটিক মহাসাগর, আর তৃতীয় পাশে প্রশান্ত মহাসাগরের বিশাল নীল জলরাশি। সব মিলিয়ে আলাস্কা যেন প্রকৃতির হাতে আঁকা এক নিঃসঙ্গ চিত্র। আলাস্কা মানে শুধু বরফ নয়, এখানে রয়েছে হাজারো হিমবাহ, পর্বত, আগ্নেয়গিরি এবং বিশ্বের সর্ববৃহৎ বনভূমির একাংশ। এখানেই রয়েছে ডেনালি, যা উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত। শীতে আলাস্কার তাপমাত্রা অনেক জায়গায় -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আলাস্কা এমন একটি জায়গা যেখানে প্রকৃতি এখনো আপন নিয়মে চলে। আলাস্কায় আপনি পাবেন নর্দার্ন লাইটস, অর্থাৎ অরোরা বোরিয়ালিস। এ এক অপার্থিব আলো যা আকাশ জুড়ে নাচে রঙের ঝলক নিয়ে। এটা এমন এক দৃশ্য যেটা একবার দেখলে জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবেন না। আলাস্কার নদী, হ্রদ আর হিমবাহগুলো এমন ভাবে মিশে গেছে, ঠিক যেন পৃথিবীর শেষ অলংকারগুলোর সংগ্রহশালা হয়ে আছে। 80,000-এরও বেশি নদী আছে আলাস্কায়, আর রয়েছে 3,000-এরও বেশি হিমবাহ। এই যেন বরফের রাজ্যে জমে থাকা কালের চিহ্ন। আলাস্কা এক জীবন্ত চিড়িয়াখানা, যেখানে প্রাণীরা স্বাধীন আর মানুষ কেবল দর্শক। আলাস্কা পৃথিবীর অন্যতম ভালুক জনবহুল অঞ্চল। এখানে আপনি দেখতে পাবেন গ্রিজলি ভালুক, যা ভয়ঙ্কর ও সম্মানিত। গ্রিজলি ভালুক নামের এই শিকারী দৈত্যরা এক একটা 350 থেকে 700 কেজি পর্যন্ত ওজনের হতে পারে। গ্রীষ্মে এদের দেখা মেলে নদীর ধারে, তখন এরা সামন মাছ ধরতে নদীর ধারে ব্যস্ত থাকে। আলাস্কায় আরো আছে কোডিয়াক ভালুক, অথবা অনেকে ভাল্লুকও বলে। এটি পৃথিবীর সবচেয়ে বড় ভালুক প্রজাতি। শুধু আলাস্কার কোডিয়াক দ্বীপেই এদের পাওয়া যায়। আলাস্কায় আরো আছে মৌস নামের এক ধরনের দৈত্যাকার হরিণ। এই ধরনের হরিণ লম্বায় প্রায় 6.5 ফুট পর্যন্ত হতে পারে, আর ওজনে 500 কেজিরও বেশি হয়ে থাকে। শীতকালে এরা তুষার পেরিয়ে খাবার খুঁজে বেড়ায়, যা দেখতে যেন এক অপার্থিব দৃশ্য। আলাস্কার বনে রয়েছে আর্কটিক ফগ, যাকে উত্তর মেরুর শিয়াল বলা হয়, যারা শীতে হয়ে যায় তুষার সাদা আর গ্রীষ্মে পাল্টে ফেলে রং। পাশাপাশি উত্তরাঞ্চলীয় নেকড়েরা দল বেঁধে হিমবাহ অতিক্রম করে শিকার করে হরিণকে। আলাস্কার উপকূল যেন জলজ প্রাণীদের স্বর্গ। এখানে আছে অর্কা হোয়েল, যা কিলার হোয়েল নামেও পরিচিত। এটি কালো সাদার মিশ্রণে রহস্যময় সৌন্দর্যে আবর্তিত। আলাস্কায় আরো আছে বেলুগা তিমি, যা একরঙা শুভ্র তিমি, যাদের ডাক শুনলে মনে হয় যেন তারা গান গাচ্ছে। আলাস্কায় আরো আছে সি লায়ন ও সিল, যা বিশ্রামে থাকলে আরামদায়ক মনে হয়, আর ক্ষুধার্ত হলে তাদের ভয়ঙ্কর শিকারী মনে হয়। আলাস্কার নদী, হ্রদ আর সমুদ্রে পাওয়া যায় সালমন, হেলিবাট, রেইনবো ট্রাউট আর কাঁকড়া, যারা শুধু অর্থনৈতিকভাবেই নয়, ভালুক, ঈগল ও মানুষের জীবনেরও অংশ। পাখিদের দিক থেকেও আলাস্কা ধনী, বিশেষ করে বার্ড ঈগল, যাদের ডানা মেলে ধরলে 7 ফুট পর্যন্ত পৌঁছে যায়। আলাস্কার জীববৈচিত্র্য অসংখ্য। আলাস্কায় আছে 70 প্রজাতির স্তন্যপায়ী
স্তন্যপায়ী প্রাণী, আরো আছে 500-এরও অধিক প্রজাতির পাখি, আরো আছে 100-রও বেশি প্রজাতির মাছ ও জলজ প্রাণী। কম হলেও এখানে রয়েছে কিছু সংখ্যক কীট পতঙ্গ ও সরীসৃপ। সব মিলিয়ে 1100-রও বেশি পরিচিত প্রাণী প্রজাতি আলাস্কায় রয়েছে। আলাস্কায় মানব জীবনযাপনও বেশ বৈচিত্র্যময়। আলাস্কায় রয়েছে প্রায় 400-টির বেশি ছোট বড় গ্রাম ও বসতি, যাদের অনেকগুলো কোনো গাড়ির রাস্তা নেই। এর মানে হলো এই সমস্ত গ্রামে পৌঁছাতে হয় বরফ পথে অথবা হেলিকপ্টারে কিংবা বরফ গাড়িতে। আলাস্কার সবচেয়ে দুর্গম গ্রামগুলোতে বিদ্যুৎ, ইন্টারনেট, এমনকি বাজারও নেই। গ্রামগুলো সাধারণত গড়ে উঠেছে নদী, হ্রদ বা উপকূল ঘেঁষে, যাতে সহজে মাছ ধরা যায় ও পানি পাওয়া যায়। আলাস্কার শহরের বাইরে বসবাসকারী লোক সংখ্যা প্রায় 7 লক্ষাধিকের মধ্যে 2 লক্ষের বেশি, যারা সরাসরি প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকে। আলাস্কার অনেক বাসিন্দাই ইস্কিমো, যা ইনুইট ও ইউপিক জাতিগোষ্ঠীর অন্তর্গত, যারা তাদের পুরাতন ঐতিহ্য অনুযায়ী জীবন কাটান। তারা সালমন মাছ পচে যাওয়ার আগেই ফ্রিজিং করে সারা বছরের খাবার হিসেবে জমিয়ে রাখে। একই সাথে কারিবু ও মৌসের মাংস বা হরিণ জাতীয় প্রাণীদের শিকার করে খাওয়া হয়। আলাস্কায় ব্লাবেরি, ক্লাউডবেরি ইত্যাদি বুনো ফলও মানুষ খায়, যা তাদের শরীরে তাপ ও শক্তি যোগায়। আলাস্কার মানুষেরা তিমির তেল ও সিলের চর্বিও ভক্ষণ করে। এতে শরীরের চর্বির স্তর তৈরি করে, যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করে। আলাস্কায় অনেক সময় এক একটা তিমি শিকার হলে সেখানে পুরো গ্রামের মানুষ ভাগ করে খায়। এই যেন একটা উৎসবের মতো। আলাস্কার জীবনযাপনের মাঝে অনেক কষ্ট রয়েছে। এই যেমন আবহাওয়া, গড় তাপমাত্রা শীতকালে -20 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তাই সবাই মোটা পশমের জামা, সিলের চামড়ার তৈরি বুট ও কোট পরে। আলাস্কায় ঘরগুলো মাটির নিচে কিংবা মোটা কাঠ দিয়ে তৈরি করা হয়, যাতে শীত সেখানে প্রবেশ করতে না পারে। আলাস্কায় শিশুরা বরফে খেলা করে, আবার বৃদ্ধেরা আগুনের পাশে বসে গল্প বলে। বহু মানুষ ভাবে এত বরফ আর পাহাড়ে কিভাবে আলাস্কায় অর্থনীতি চলে, কিন্তু বাস্তবে আলাস্কা কিন্তু একটি ধনী ভূখণ্ড। বরফে ঢাকা হলেও আলাস্কার ভিতরে লুকিয়ে আছে তেল, গ্যাস, স্বর্ণ আর খনিজের বিশাল ভান্ডার। 1968 সালে প্রুডো বেতে তেল আবিষ্কারের পর আলাস্কার ভাগ্য বদলে যায়। এখনো আলাস্কার রাজস্বের বেশিরভাগ অংশ আসে তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি থেকে। এছাড়াও এখানে ফিশারিজ বা ট্যুরিজম বা মাইনিং এর মাধ্যমেও অর্থনীতির চাকা সচল থাকে। এখানে আরো একটি মজার ব্যাপার হলো এখানে রয়েছে ফেডারেল সরকারের অনুদান, কারণ আলাস্কা যুক্তরাষ্ট্রের একটি বিশেষ স্টেট হওয়ায় কেন্দ্র থেকে অনেক সাহায্য পেয়ে থাকে এখানকার মানুষ। আলাস্কার নিজস্ব রাজ্য গভর্নমেন্ট, পার্লামেন্ট, গভর্নর এবং রাজ্য সংবিধান রয়েছে, তবে প্রতিটি সিদ্ধান্তের উপর রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নজরদারি। আলাস্কার জনগণ খুবই সচেতন, এদের ভোটার টার্নআউট বরাবরই বেশি। তারা নিজেরা সিদ্ধান্ত নিতে ভালোবাসে। একই সাথে এখানে পার্মানেন্ট ফান্ড ডিভিডেন্ড নামে একটি আয় আছে, যেখানে তেল, গ্যাস থেকে পাওয়া আয়ের একটা অংশ সরাসরি জনগণের কাছে পৌঁছে দেয় সরকার থেকে। আলাস্কার ভবিষ্যৎ এক অদ্ভুত দ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে আছে। একদিকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ফেলছে, হিমবাহ গলছে, তাপমাত্রা বাড়ছে আর শিকারী জীবজন্তুর চলাচল পাল্টে যাচ্ছে। আলাস্কার আদিবাসী জনজাতিরা, যাদের জীবন বরফ, মাছ আর পশুর উপর নির্ভরশীল, তারা পড়েছে কঠিন সংকটে। অন্যদিকে বিকল্প শক্তি, ট্যুরিজম, প্রযুক্তি ও পরিবেশ বান্ধব খনিজ উন্নয়ন আলাস্কাকে একটি মডেল রাজ্যে রূপান্তরিত করতে পারে ভবিষ্যতে। তাই আলাস্কার একমাত্র চ্যালেঞ্জ হলো কিভাবে আধুনিকতা আর প্রকৃতির মাঝে ভারসাম্য রাখা যায়। আলাস্কা শুধু একটা ভূখণ্ড নয়, এটা একটা অনুভব, যেখানে পৃথিবী এখনো আদিম, আকাশ বিশাল, বরফ জীবন্ত আর মানুষ প্রকৃতির এক সন্তান হয়ে বেঁচে থাকে। আলাস্কার মতো এমন জায়গা পৃথিবীতে খুব কমই আছে। একবার যারা আলাস্কার গল্প শোনে কিংবা পদচারণ করে, তারা যেন চিরদিনের জন্য হারিয়ে যায় একটি শুভ্র রূপকথার ভিতরে।